25 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার দিনটি ছিল ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মানবিক অঙ্গীকারের এক নতুন মাইলফলক। প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জনাব গোলাম মর্তুজা অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে এদিন নিজেকে নিয়োজিত করেন সমাজের তিনটি গুরুত্বপূর্ণ স্তরে। বৈশ্বিক মেডিকেল ক্যাম্প সপ্তাহ 2025-এর চতুর্থ দিনে সেবা কার্যের মূল কেন্দ্রে সশরীরে উপস্থিত হন জনাব গোলাম মর্তুজা। তিনি ক্যাম্পের পরিবেশ ও স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। রোগীর সাথে সরাসরি আলাপ, চিকিৎসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা নিশ্চিত করার মাধ্যমে তিনি সেবার মানদণ্ডকে আরও উন্নত করেন। মেডিকেল ক্যাম্পের পর তার গন্তব্য ছিল শিক্ষাঙ্গন। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের সাথে তার আন্তরিক আলাপচারিতা ছিল এক অনুপ্রেরণামূলক দৃশ্য। তিনি শুধু শিক্ষা উপকরণ বিতরণ করেই থেমে থাকেননি, বরং শিক্ষকদের উদ্দেশ্যে তার অনুপ্রেরণামূলক বার্তা শিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে নতুন করে জাগিয়ে তোলে। আল্লাহর দিকে তাকিয়ে এই সমাজে যত বঞ্চিত মানুষ আছে, আসুন ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের মতো চেষ্টা করুন, আরেকটা প্রতিষ্ঠান করি, আরেকটা চ্যারিটেবল অর্গানাইজেশন করি, যার মাধ্যমে আমরা এই সমাজের সমস্ত অবহেলিত মানুষদেরকে ইনশাআল্লাহ কাজ করতে পারি। এটা হলো ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের থিম। আমরা এককভাবে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়, বাট আজকে আমরা সাংবাদিকদেরকে নিয়ে আসি, সবাইকে নিয়ে আসি, প্রচার করতে চাই। অনেকে এখানে বিদেশিরা রয়েছেন, যাদের কাছে অর্থ আছে, আসুন একসাথে কাজ করি। ডক্টর মোস্তফা ফাউন্ডেশন কোনো অর্থ চায় না, ইনশাআল্লাহ। আসুন একসাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করি। আপনার যে অর্থ আছে, আপনি আপনার অর্থ দিয়ে আমাদের সাথে আপনি নিজে ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। আপনার অর্থ মোস্তফা ফাউন্ডেশনের কোষাগারে আসার দরকার নেই। আমরা আজকে মোস্তফা ফাউন্ডেশন, তোমরা যে বই দেখেছো, কেউ একজন যদি খাতা খুলে দেখতে পাবে, একটু খাতা খুলবা। এইখানে প্রথম পাতার মধ্যে লেখা আছে ডক্টর মোস্তফা ফাউন্ডেশন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা এখানে যারা তোমাদের সামনে সম্মানিত হয়ে এই সিটে আসি, আর তোমরা যেখানে আসো, আমাদের জীবনের সব কিছুর পিছনে অবদান হলো বাবা মায়ের। যে সন্তান তার বাবা মাকে চিনে না, যে সন্তান তার বাবা মাকে রেসপেক্ট করে না, সেই কখনোই আদর্শ সন্তান নয়। আমরা সেজন্য এই বাবা মাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ কাজ করি। এই জন্য ফাউন্ডেশনের নাম দিয়েছি ডক্টর মোস্তফা ফাউন্ডেশন। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার এই অঙ্গীকার ছিল সুস্পষ্ট। দিনের শেষে জনাব মর্তুজা মিশে যান স্থানীয় সাধারণ জনগণের মাঝে। কমিউনিটি মিটআপের মাধ্যমে তিনি জনগণের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন, যা ফাউন্ডেশনের সাথে স্থানীয় জনগণের সম্পর্ককে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে। হলো যে শূন্য নিরক্ষরতা। আমরা চাই না কোনো এলাকাতে কোনো ছেলে সন্তান, কোনো মেয়ের সন্তান পড়ালেখা ছাড়া থাকুক। আমরা চাই আমাদের পয়সা দিয়ে হলেও ওদেরকে পড়াবো। আমরা চাই কোনো মানুষ ভিক্ষাবৃত্তি না করুক। আমাদের ইনস্টিটিউট আছে যেখানে আমরা টেকনোলজিক্যালি ট্রেনিং করে মানুষকে স্কিল করে দিচ্ছি। আমরা চাই যে মাদকের বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ গণপ্রতিরোধ হবে আজকে এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের শূন্য ভিক্ষাবৃত্তির পরেও, শূন্য নিরক্ষরতার পরেও, শূন্য অদক্ষ জনশক্তির পরেও আমরা চাই শূন্য গৃহহীন। আমরা এই অত্র এলাকাতে কয়েকটা ঘর করে দিয়েছি, আপনার মনে অনেকেই জানেন। ইনশাআল্লাহ বেশ আরো কয়েকটা ঘর হওয়ার পথে ইনশাআল্লাহ। তো আপনারা ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের জন্য আগামী দোয়া করবেন। প্রতিটি কর্মসূচি প্রমাণ করে জনাব গোলাম মর্তুজার শক্তিশালী নেতৃত্ব ও গভীর সহানুভূতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পৃথিবীকে আরও মানবিক স্থানে পরিণত করার জন্য তার অক্লান্ত পরিশ্রমের ধারাবাহিক প্রতিফলন। তার এই বহুমুখী পদক্ষেপ মানবতার মহা উৎসবকে সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।